যদি না যেতাম আমি জানি না এখন হয়তো কোথায় থাকতাম বা কি করতাম। সেটাই, সেটাই। নরমাল হয়তো আর্টস সায়েন্স নিয়েই পড়তাম, এরকম কিছু একটা নরমাল শুধু ওই নাম্বারই আর পেতাম। নাম্বারই পেতি, আত্মীয়দের দেখানোর জন্য শুধু বলা হতো গ্র্যাজুয়েশন হয়েছে, কিন্তু আসল কাজটা হতো না। তো গুড মর্নিং প্রোগ্রামিং, আমি দেবাশিস দেবনাথ স্যার দুর্গাপুর থেকে বলছি। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছরের মতোই বিভিন্ন স্টুডেন্টদের তুলে আনি যারা বিভিন্ন প্রথাগত এডুকেশন বাদ দিয়ে একটা টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে স্কুল জীবনের মানে এইচএস বা এইচএস লেভেলের পর বা এইচএস লেভেল থেকেই টেকনিক্যাল এডুকেশন থেকে তারা একটা জায়গায় নিজেকে পৌঁছেছে, তাদেরকে নিয়ে আসি এই কারণেই, কারণ অনেক স্টুডেন্ট আছে যে সমস্ত স্টুডেন্টকে নিয়ে আমি কাজ করি, তাদের দেখা যায় যে তাদের মধ্যে বা তাদের গার্জেনদের মধ্যে একটা ধারণা জন্মে গেছে, যে ধারণাটা হচ্ছে শুধুমাত্র আর্টস কমার্স সায়েন্স এইগুলো পড়লেই আমার জীবনে কিছু হবে, না হলে হবে না। কারো সায়েন্সের দক্ষতা নেই, তবুও তাকে জোর করে সায়েন্সে পড়ানো হয়। কারো দেখা গেছে যে সায়েন্স পারবে না, বাবা মা বুঝেছেন, কিন্তু তার কাছে আর কোনো রাস্তা জানা নেই, তার জন্য সে চলে আসছে আর্টসে। এবং আর্টস সঙ্গে সত্যি কথা বলতে বর্তমানে কারিগরি বিভাগ বা সায়েন্স নিয়ে পড়লে একটা মিডিওকার স্টুডেন্ট বা একটা লোয়ার মিডিওকার স্টুডেন্ট, মানে যার রেজাল্টটা খুব ভালো জায়গায় যায়নি, তার ক্ষেত্রে যতটা পৌঁছানো সহজ একটা কারিগরি বিভাগ নিয়ে যদি তারা পড়তে পারে, আর্টস নিয়ে পড়লে তার কিন্তু চাকরি পাওয়া বা কোনো বিজনেস করার ক্ষেত্রটা অনেক কমে যায়। তো সেই কারণে এবং কমার্সের ক্ষেত্রেও কিছুটা তাই, সবটা না হলেও কিছুটা তাই, এটা আমি মনে করি। আমি দীর্ঘদিনের 15 বছরের অভিজ্ঞতা, এটাই আমি মনে করি। আমি অবশ্যই বলছি না 100% কমে যায়, আমি কিছুটা কম থাকে। তো সেক্ষেত্রে কারিগরি বিভাগে আমাদের শাশ্বতী কুম্ভকার যেভাবে নিজেকে দাঁড় করিয়েছে, সেই রাস্তাটা আমরা জানবো। সেই রাস্তাটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে, অনেক স্টুডেন্টের অভিভাবক গার্জেনদের ক্ষেত্রে এটা নতুন। এবং আপনারা এই ভিডিওটা দেখলে, পুরোপুরি কনভারসেশনটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটা অন্য রাস্তাও রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, একটা এডুকেশনের রাস্তা, যেখান দিয়ে আমরা জয়েন্ট এন্ট্রান্স, পলিটেকনিক এবং নিজেদের কে খুব ভালোভাবে সাজাতে পারি, নিজেদেরকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি। সেটা কিভাবে, সেটা শাশ্বতী কুম্ভকারের কাছ থেকে জানবো। শাশ্বতী কুম্ভকারও আমরাই হাই স্কুলে পড়াশোনা করেছে দুর্গাপুরের, সেখানে ভোকেশনাল এইচএস লেভেলে এডুকেশন করেছে। ও যে রেজাল্টটা করেছিল, অনায়াসেও এখানে অন্য স্কুলে গিয়ে সায়েন্স পেতে পারতো বা কমার্স পেতে পারতো বা আর্টস তো পেতেই পারতো, কিন্তু ও ভোকেশনাল এডুকেশন চুজ করেছিল। তার জন্য যদিও যারা ভোকেশনাল এইচএস থেকে বিড়লাতে পড়েছে, এখন পুলিশের চাকরি করছে, গভর্নমেন্টের টিচার হয়েছে, প্রাইমারি স্কুলের টিচার রয়েছে, তারপরে হচ্ছে রিসেন্ট একজন গেজেটেড অফিসার হলো, এই রিসেন্ট এই 2025-এ 50 টাকা গভর্নমেন্টের এই ফেসিলিটিগুলো নিতে পারে, একটা গভর্নমেন্ট স্কুলে পড়তে পারে, তাহলে তার প্রথমত হচ্ছে অনেক টাকা বাঁচবে, দ্বিতীয়ত হচ্ছে তার বুদ্ধি দিয়ে সে সমস্ত জায়গা তার জন্য খোলা, সমস্ত মানে হায়ার এডুকেশন রিসার্চ পর্যন্ত সে সব জায়গায় যেতে পারবে। তো এই জায়গাগুলো জানানোর জন্যই তোদেরকে নিয়ে আসা, যাতে আরও কনফিডেন্স পায় ছাত্ররা এবং ছাত্রের অভিভাবকরা। চাই লাস্ট যে তোর এই আমরাই হাই স্কুল বা এরকম ধরনের বিভিন্ন স্কুল রয়েছে যেখানে ভোকেশনাল পড়লে খরচাটা কি হয়েছে তোর, মোটামুটি একটা খরচা? আমাদের সেরকম কোনো খরচাই হয়নি, জাস্ট আমাদের মানে হচ্ছে যে স্কুলে অ্যাডমিশন ফিসটাই যা লেগেছিলেন, হুম। আর তো কিছু সেরকম মানে আমি লাগেনি। যতদূর জানি ওই 1100 থেকে 1200 টাকা 2 বছরে খরচ, মানে ওই মানে হিসেব মতো ওই 100 টাকাও খরচ নয় মাসে আর কি। তো এই খরচাটাতে একটা জায়গায় পৌঁছে যাওয়া। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে অন্যান্যরা 1 লাখ 2 লাখ টাকা খরচা শুধু স্কুলে হয়ে যাচ্ছে, সেটা করে তাও ভালো জায়গায় পৌঁছাতে পারছে না, সেটা ভাবাটা দরকার। আমি আমার ছাত্র বা গার্জেনরা যারা আমার আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদেরকে আমি ইনফরমেশনগুলো পৌঁছে দিতে চাই। এত ভালো গভর্নমেন্টের সুযোগ থাকা সত্ত্বেও সেইগুলো কেন তারা নেবে না, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে যে আমরা কারিগরি বিভাগে ঢুকবো এই কারণেই, প্রথমত হচ্ছে নাম্বার অনেক বেশি আসে, যেটা পরবর্তীকালে আমি দেখেছি, তুই জানবি, তুইও এই এক্সামগুলো দিবি, প্রাইমারি স্কুলে যে পরীক্ষাটা হচ্ছে, সেখানে আমার অনেক ছাত্র এবং সেখানে রয়েছে, তারা কি অ্যাডভান্টেজ পেয়েছে বলতো? জেনারেল এডুকেশনে সায়েন্সে পড়ে তারা বেশি মার্কস পায়নি, কিন্তু ভোকেশনালে দেখছে যে বেশি মার্কস রয়েছে, তার জন্য সেই সার্টিফিকেটটা তারা সাবমিট করেছে এবং তারা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে।
ঠিক আছে, এটা একটা বেনিফিট। দ্বিতীয় বেনিফিট হচ্ছে যে এই কারিগরি বিভাগ, টেকনিক্যাল বিভাগ থেকে অনেক কম বয়সে একটা ভালো জায়গায় দাঁড় করানো যায় একজন স্টুডেন্টকে। কিন্তু হ্যাঁ, তাকে পড়াশোনা করতে হবে, কারণ কোনো কিছু ইজি ওয়েতে হবে না, পড়াশোনা করতে হবে, কারণ কম্পিটটা তো সবার সাথেই করতে হবে, সারা ভারতবর্ষের স্টুডেন্টদের সাথে করতে হবে কম্পিটিশনটা। জায়গাতে আছি আমি, যেহেতু সেবা ভবন গিয়েছিলাম বলেই হয়তো মনা স্যারকে চিনতে পেরেছি বা এরকম একটা জায়গায় পজিশনে যেতে পেরেছি। এখন আমি একটাই জিনিস তোকে বলবো, সেটা হচ্ছে তুই খুব ভালো করে ইংলিশে নিজেকে প্রফিসিয়েন্সি কর, কারণ ইন ফিউচার যখনই কাজ আসবে, কাজ অনেকেই পারবে, কিন্তু কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য ইংলিশটা ভালো করে শেখ। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই, পরে আবার বাকি কথা বলবো তোর সাথে, কোনো কিছু বলার থাকলে আমাকে ফোন করিস। ওকে ওকে, থ্যাংক ইউ, স্যার। রাখছি। হুম। নমস্কার। হুম, নমস্কার।